বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো পূর্ববর্তী ক্লাসে আমরা বাইনারি বিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে বাইনারি বিয়োগের হচ্ছে দ্বিতীয় ক্লাস। এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং এখানে এখানে একটা কি দিয়েছে, বাইনারি সংখ্যা দেওয়া আছে। এখানে পূর্ণ সংখ্যা, এখানে কি দিয়েছে, ভগ্নাংশ সংখ্যা সহ দেওয়া আছে। তো পূর্ববর্তী ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা শুধুমাত্র ছিল পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ সংখ্যা ছিল না। এইখানে দুইটার মধ্যে কি আছে, দুইটার মধ্যে ভগ্ন সংখ্যা আছে। তো এই সংখ্যা থেকে এই সংখ্যা কি করতে হবে, বাইনারি বিয়োগ করতে হবে। চলো আমরা বিয়োগটা দেখি। তো এখানে কত আছে, এখানে আমাদের আছে 11011.11। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে। তো দশমিকের বাম পাশের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের ডান পাশের সংখ্যা হচ্ছে কি, ভগ্ন সংখ্যা। পূর্ণ সংখ্যাটা ডান সাইড থেকে বাম সাইডে কি করতে হয়, গণনা করতে হয়, এবং ভগ্ন সংখ্যাটা ঠিক তার উল্টো, বাম সাইড থেকে ডান সাইড। তাহলে এটা কি করতে হবে, এটা ডান সাইড থেকে বাম সাইড, এটা বাম সাইড থেকে ডান সাইড। ওকে, এখানে কি আছে, পয়েন্ট আছে না, আমরা ঠিক উপরের যে পয়েন্ট আছে ঠিক সরাসরি একটা পয়েন্ট দিয়ে দেবো। ঠিক আছে, এবার পয়েন্টের পরে কয়টা দিয়েছে, তিনটা, তাহলে 110। ঠিক আছে, এখানে কি আছে 10110, তাহলে 10110। ওকে, এই দুটোর মধ্যে কি করতে হবে, এই দুটোর মধ্যে হচ্ছে বাইনারি বিয়োগ। আচ্ছা, এখানে এসে কি আছে, এখানে আছে 0, উপরে কোনো সংখ্যা নেই, তার মানে সরাসরি এই 0টা নেমে যাবে। তাহলে 0, তাহলে আমরা জানি 1 - 1 ইকুয়াল টু কত, 0, 0। আবার 1 - 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 0 থাকে, 0 পয়েন্ট। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 0 থাকে, মানে 1 - 1 কত হয়, 0, 0। এবার 1 - 0 কত হয়, 1 থেকে 0 বাদ দিলে কত থাকে, 1, মানে 1 - 0 ইকুয়াল টু কত, 1। ওকে, এখানে কি আছে যে 0 - 1, তো 0 - আমরা 1 জানি কি, 0 - 1 আমরা জানি হচ্ছে 1 1। ওকে, 1 1। তাহলে আমরা এখানে 1 বসালাম, হাতে কত, হাতে এই যে 1টা আমাদের হাতে থাকবে, এটাকে কি বলা হয়, ক্যারি বলা হয়। আচ্ছা, তাহলে 1 - 1, তাহলে 1 - 1 কত হয়, 0 হয়। তো 0 যদি হয়, আবার কি আছে, হাতে 1 আছে, তাহলে 0 থেকে আবার কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। তাহলে 0 - 1 ইকুয়াল টু কত হবে, 11। তাহলে এখানে কত, 0 - 1 ইকুয়াল টু 1 1, আমি বলে বলেছি 11। আচ্ছা, 1 1, তাহলে এই 1টা বসালাম, আর এক 1 কত, হাতে, তাহলে 1 - 0, তাহলে 1 - 0 কত হয়, 1। তাহলে 1 - 0 যদি 1 হয়, তাহলে হাতে কত আছে, হাতে হচ্ছে 1, তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত থাকবে, 0 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আরেকটি আমরা হচ্ছে বাইনারি বিয়োগ দেখব। এখানে দুটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই দুটি বাইনারি সংখ্যা থেকে আমরা কি করব, বিয়োগের হচ্ছে সমাধানটা বের করব। এখন তোমরা প্রথমেই দেখো, প্রথমে এখানে কি দিয়েছে, এখানে আছে 0, এখানে কত আছে 1। তাহলে আমরা জানি 0 থেকে 1 বিয়োগ করলে কত থেকে 1 1, তাহলে 1টা বসালাম, হাতে কত, হাতে হচ্ছে 1। ওকে, এবার এখানেও 0, এখানেও 1, তাহলে 0 - 1 কত হয়, 0 - 1 ইকুয়াল টু 11 হয়, বা হচ্ছে আমি আরেকবার বলে ফেললাম 11। 0 - 1 ইকুয়াল টু কত হয়, 1 1 হয়, আর হাতে কত, হাতে কিন্তু 1 আছে, এই 1টা। আচ্ছা, তাহলে এই 1টা কি করব, এই 1টা হচ্ছে বিয়োগ করে দেন। তো 1 - 1 কত হয়, 0, হাতে কোনো কিছু নেই, এই 1টা সরাসরি বসে যাবে, তার মানে 1 0। তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 0, হাতে কত, হাতে হচ্ছে 1। এখন এই যে 1 - 0, 1 - 0 কত হয়, 1, হাতের 1 যদি মাইনাস যদি করতে হয়, তাহলে কত হচ্ছে, 1 - 1 কত হয়, 0, তাহলে এখানে কত আসবে, 0, এখানে হচ্ছে পয়েন্ট। আচ্ছা, আমরা জানি 1 - 1 কত হয়, 1 - 1 ইকুয়াল টু কত হয়, 0। এখানে কত, এখানে 0, এখানে কত, এখানে হচ্ছে 1, তাহলে আমরা জানি 0 - 1 ইকুয়াল টু কত হয়, 1 1। তাহলে এখানে 1 বসালাম, হাতে কত, হাতে হচ্ছে কিন্তু এখন 1। আচ্ছা, আবার এখানে আমাদের কি আছে, 0, এখানে কত আছে 1, তাহলে 0 - 1 ইকুয়াল টু কত হয়, 1 1, আর হাতের 1 কি হবে, বিয়োগ হবে। তো হাতের 1 যদি বিয়োগ হয়, 1 - 1 কত হয়, 0, হাতে কত, হাতে কোনো কিছু নেই, এবারে সরাসরি বসে যাবে, মানে 1 0। তাহলে এখানে কত বসবে, 0, হাতে কত, হাতে হচ্ছে 1। তাহলে 0 থেকে 0 যদি বিয়োগ করি, 0 থেকে 0 যদি বিয়োগ করা কত থাকে, 0, হাতের 1 কি বাদ দিতে হবে না, তাহলে কি -1 কত হয়, 1 1। তাহলে এখানে কত হবে, 1, হাতে কত, হাতে হচ্ছে কি এখন 1। তাহলে 1 - 1 কত হবে,
ওয়ান মাইনাস ওয়ান কত হবে জিরো। হাতের ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান 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 ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু এটা এখন হচ্ছে সমাধান করব। আমরা জানি ওয়ান মাইনাস জিরো কত হয় ওয়ান। ওয়ান বসাতে হবে, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে জিরো, এখানে কত হচ্ছে ওয়ান। আমরা কি জানি জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হয় ওয়ান ওয়ান। তাহলে এখানে ওয়ান বসালাম, হাতে কত, হাতে হচ্ছে ওয়ান, আবার এখানে জিরো, এখানে ওয়ান, তাহলে জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু ইলেভেন বা হচ্ছে ওয়ান ওয়ান। এখন হাতের ওয়ান যদি বিয়োগ করে কত আসবে, ওয়ান মাইনাস ওয়ান কত হয় জিরো। হাতে কোনো কিছু আছে, হাতে কোনো কিছু নেই, তাহলে এখানে কত সরাসরি ওয়ান বসে যাবে, তাহলে ওয়ান জিরো। তাহলে এখানে জিরোটা বসালাম, ওয়ান বসালাম, হাতে কত, হাতে কিন্তু এখন ওয়ান। এই এখানে ওয়ান, এখানে ওয়ান, আমরা জানি কি ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো। তাহলে হাতে কি ওয়ান আছে না, তাহলে জিরো থেকে ওয়ানটা বিয়োগ হবে, তাহলে জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, হাতে কত এখন, হাতে কিন্তু ওয়ান। আবার আমরা জানি ওয়ান মাইনাস ওয়ান কত জিরো। আবার হাতের ওয়ান কি করতে হবে, বিয়োগ করতে হবে, আবার ওয়ান ওয়ান, তাহলে এখানে কত বসালাম ওয়ান। হাতে কত এখন, এখন কিন্তু হাতে ওয়ান, এই যে ওয়ানটা কিন্তু আমাদের হাতে। আচ্ছা, তাহলে জিরো মাইনাস জিরো কত হয়, জিরো মাইনাস জিরো কত হয় জিরো। আর হাতের ওয়ান যদি বিয়োগ করি তাহলে কত হয় ওয়ান ওয়ান, তাহলে এখানে ওয়ান বসালাম, হাতে কত, হাতে হচ্ছে ওয়ান। জিরো মাইনাস ওয়ান কত হয়, জিরো মাইনাস ওয়ান হয় হচ্ছে ওয়ান ওয়ান। হাতে কি ওয়ান আছে না, এই ওয়ানটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, তার মানে মাইনাস ওয়ান কত হবে, ওয়ান মাইনাস ওয়ান কত হয় জিরো। হাতে কোনো কিছু আছে, হাতে কোনো কিছু নেই, সরাসরি বসে দেবে ওয়ান জিরো। তাহলে এখানে কত বসালাম, এখানে বসালাম জিরো, হাতে কত, হাতে কিন্তু এখন ওয়ান। আচ্ছা, তাহলে দেখেন জিরো মাইনাস ওয়ান কত হয় ওয়ান ওয়ান, আর হাতে ওয়ানটা বিয়োগ করলে কত হয় ওয়ান জিরো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাইনারি অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।